রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পর আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানেই তাকে গ্রেপ্তার করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যেমনটা তারা দাবি করেছেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে রাষ্ট্রপতির পদত্যাগ থেকে সরে যাওয়ার জন্য বারবার দাবি তোলা হয়েছে। ঠিক একইভাবে তিনি লন্ডনে চিকিৎসা শেষে বাংলাদেশে আসার পর থেকেই তার পদত্যাগের দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। ঠিক একই ধারাবাহিকতা আজ তিনি বিকাল 4টার সময় পদত্যাগপত্র জমা দিয়েছেন সংসদের স্পিকারের কাছে, এবং তারপরে কিন্তু তিনি সংসদের স্পিকার বিকাল 5টার সময় একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং পদত্যাগের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, তার শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগের মধ্য দিয়ে কিন্তু তিনি বিদায় নিয়েছেন রাষ্ট্রপতির সে জায়গা থেকে। অন্যদিকে রাষ্ট্রপতির ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ লেভেলের নেতারা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যেমনটা তারা দাবি করেছেন, তিনি সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দেশের বাহিরে কোনোভাবে যেন না যেতে পারে সে বিষয়ে সরকারের কাছে উদারত আহ্বান জানিয়েছেন এবং নজরদারি রাখার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এর বাহিরে যেমনটা আরো জানিয়েছেন, চিকিৎসার জন্য প্রয়োজন হলে বাইরের থেকে স্পেশাল মেডিকেল টিম নিয়ে আসা হবে এবং বাংলাদেশে তার চিকিৎসা নিতে হবে বলে এমনটি দাবি করা হয়েছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ তিনি পদত্যাগ করার পরেই কিন্তু বঙ্গভবন এলাকা ঘিরেই যেমনটা নীরব নীরব অবস্থায় রয়েছে, ঠিক একইভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বর্তমানে সরব রয়েছে, তাকে গ্রেপ্তার করার দাবি কিন্তু করে যাচ্ছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্যের মধ্য দিয়ে যেমনটা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা বারবার তার পদত্যাগের দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং পরবর্তীতে যে জনগণের নির্বাচিত সরকার গঠন হয়েছে, এই নির্বাচিত সরকারের সময়ও তারা দাবি করেছেন। এবং সর্বশেষ আজ তিনি শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছেন এবং পদত্যাগ বিকাল 4টার সময় সংসদে স্পিকারের কাছে এক স্বাক্ষরের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। এরপরে কিন্তু আমরা যেমনটা দেখেছি, পদত্যাগ হাতে পাওয়ার পর স্পিকার একটি জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন এবং সেখানে কিন্তু সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এবং কি কারণে পদত্যাগ করেছেন সে বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়েছে এবং জানানো হয়েছে। এক কথা বলা যায় যে বর্তমানে বঙ্গভবন এলাকা ঘিরে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করে রয়েছেন, ঠিক অন্যদিকে পুরো এলাকা জুড়ে বর্তমানে নীরব অবস্থায় রয়েছে। আমরা দেখেছি যে বিকাল থেকে বেশ কয়েকটি কালো গাড়ি ভিতরে প্রবেশ করেছেন, এখনো পর্যন্ত বেশ কয়েকটি গাড়ি প্রবেশ করেছেন, তবে গাড়িতে করে কে বা কারা ভিতরে প্রবেশ করেছেন সেটি এখনো পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এরই মধ্যে আমরা যেমনটা দেখেছি এবং আমরা যেমনটা জানতে পেরেছি, বিভিন্ন সাধারণ মানুষ যেমনটা দাবি করেছেন শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ আরো আগে করা উচিত ছিল, এমনটি কিন্তু তারা দাবি করেছেন। এর মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে শাহাবুদ্দিন চুপ্পু সঠিক সময়ের মধ্যে কিন্তু একটি সিদ্ধান্ত নিয়ে তিনি পদত্যাগ করেছেন, এমনটি কিন্তু অনেকে বলেছেন। এর মধ্যে আমরা দেখেছি যে জামাতের বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তিনি যেমনটি বলেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই বলে তিনি মনে করছেন এবং চিকিৎসা বাংলাদেশে নেওয়ার মতন সে ব্যবস্থা রয়েছে, প্রয়োজনে বিদেশ থেকে স্পেশাল মেডিকেল টিম আনা হবে এবং তার উন্নত চিকিৎসা দেওয়া হবে। বাংলাদেশের একজন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সব ধরনের ব্যবস্থা কিন্তু তার জন্য করা হবে, তবে কোনোভাবে দেশের বাহিরে যেন না যেতে পারে সব বিষয় কিন্তু নজরদারি রাখা হবে। এবং সরকারের কাছেও কিন্তু তিনি উদারত আহ্বান জানিয়েছেন দেশের বাহিরে কোনোভাবে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেন না যেতে পারেন, এমনটি কিন্তু দাবি তোলা হয়েছে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বঙ্গভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এক কথা বলা যায় যে বঙ্গভবনের সামনের যে সড়ক
সড়কটি রয়েছে, সড়কের সামনে ব্যারিকেড দিয়ে সড়কটি বন্ধ করে রাখা হয়েছে, ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ যেন না করতে পারে সেই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে আশপাশ এলাকার বিষয়টি যদি আমরা আপনাদেরকে এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আশপাশ এলাকা জুড়ে সাধারণ যে সকল লোকজন রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করেছেন এবং তারা বিভিন্নভাবে কিন্তু পর্যবেক্ষণ করছেন বর্তমান কি অবস্থা রয়েছে বঙ্গভবন এলাকা ঘিরে, সেটি কিন্তু তারা জানার চেষ্টা করছেন। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সংবাদ সংগ্রহ করছেন। সর্বশেষ বর্তমান বঙ্গভবনের যেই তথ্য সেটি কিন্তু তারা জানানোর চেষ্টা করছেন। এরই মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকজন এখানে এসেছেন, বর্তমান কি অবস্থা রয়েছে বঙ্গভবন ঘিরে সেটি তারা দেখছেন, পর্যবেক্ষণ করছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করার দাবি থেকে শুরু করে এবং তিনি দেশের বাইরে যেন না যেতে পারেন সেই দাবি কিন্তু তারা করে যাচ্ছেন। এরই মধ্যে আমরা আরো যেমনটা জানতে পেরেছি, জাতীয় নাগরিক পার্টি একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শাহাবুদ্দিন চুপ্পুর এই পদত্যাগের বিষয়টি নিয়ে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতারা যেমনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দাবি করে যাচ্ছেন, এরই আগে কিন্তু তারা বিভিন্নভাবে বিক্ষোভ করেছেন, তারা দাবি করেছেন শাহাবুদ্দিন চুপ্পু দ্রুত সময়ের মধ্যেই এই রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গা থেকে পদত্যাগ করতে হবে এবং তিনি এই গুরুত্বপূর্ণ জায়গায় থাকার কোনো সুযোগ নেই। তিনি আওয়ামী সরকারের সঙ্গে আতাত করে কিন্তু তিনি চলছেন এবং গণহত্যার সঙ্গে এবং 24 ছাত্র জনতার আন্দোলনের সময় যে ছক আঁকা হয়েছে তারই সঙ্গে কিন্তু তিনি পরোক্ষভাবে জড়িত রয়েছেন, এমনটি কিন্তু অনেকে দাবি করেছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি বঙ্গভবনের সামনের থেকে যুক্ত হয়ে, এবং বঙ্গভবনের ভিতরে প্রবেশ করার যে সড়কটি রয়েছে সড়কের সামনে ব্যারিকেড দিয়ে কিন্তু সড়কটি বন্ধ রাখা হয়েছে, ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশে যেন না করতে পারে এবং নির্দিষ্ট একটি স্থানও কিন্তু দেওয়া হয়েছে গণমাধ্যম কর্মীদের জন্য কোনোভাবে কিন্তু সেই নির্দিষ্ট স্থানটি অতিক্রম করে ভিতরে প্রবেশ যেত না করতে পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি যে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, জামাতের বিরোধী দলীয় নেতা যেমনটা দাবি করেছেন যে কোনোভাবে শাহাবুদ্দিন চুপ্পু দেশের বাইরে যেন না যেতে পারেন এবং পালিয়ে যেত না যেতে পারেন সে বিষয় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু দাবি করা হচ্ছে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা যেমনটা তিনি বলেছেন যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন হলে দেশের বাইরের থেকে সর্বোচ্চ বড় একটি মেডিকেল টিম নিয়ে আসা হবে এবং সেই মেডিকেল টিমের মাধ্যমে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে বলে এমনটি কিন্তু জানানো হয়েছে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করছি যে বঙ্গভবন থেকে কিন্তু এক এক করে বিভিন্ন গাড়ি বের হচ্ছে, তবে কে বা কারা বঙ্গভবনের ভিতর থেকে বের হচ্ছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আমরা যেমনটা জানতে পেরেছি যে পদত্যাগ করার পর এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার যে নিজস্ব যে বাসভবন রয়েছে গুলশান, সেই বাসভবনে তিনি গিয়েছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরে কিন্তু বঙ্গভবনের সামনে এবং আশপাশ এলাকা জুড়ে বিভিন্ন সর্বসাধারণ মানুষ এখানে অবস্থান করছেন, বর্তমান কি অবস্থা রয়েছে সেটি কিন্তু তারা জানার চেষ্টা করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এরই মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটা বলেছেন যে সঠিক সময়ের মধ্যে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন এবং তার বর্তমান যে পদত্যাগের যে গুঞ্জনটি উঠেছে তিনি চিকিৎসার জন্য যে দেশের বাইরে গিয়েছেন এবং সেখানে গিয়ে সাবেক স্বৈরাচার সরকারের সঙ্গে তিনি মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করেছেন, সেই বিষয়টিকে কেন্দ্র করে আবারও তার পদত্যাগের দাবি কিন্তু করা হয়েছে এবং সেই পদত্যাগের দাবি থেকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি দাবি করে যাচ্ছেন, তার পদত্যাগের পরে তাকে গ্রেপ্তার করার দাবি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা করে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে বর্তমানে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমনটা দাবি করছেন কোনোভাবে দেশের বাইরে পালিয়ে যেন না যেতে পারে সে বিষয়ে সরকার সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিরোধী দলীয় নেতা যেমনটা বলেছেন যে তার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা বাংলাদেশে রয়েছে এবং প্রয়োজন হলে দেশের বাইরের থেকে একটি মেডিকেল টিম নিয়ে আসা হবে এবং তাকে সর্বোচ্চ উন্নত চিকিৎসা দেওয়া হবে এবং সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে তিনি দেশের বাইরে যেহেতু পালিয়ে না যেতে পারেন
এবং তিনি দেশের বাইরে থেকে চিকিৎসা নেওয়ার মতন সব ধরনের ব্যবস্থা রয়েছে বলে এমনটি বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। এরই মধ্যে আমরা যেমনটা জানতে পেরেছি, জাতীয় নাগরিক পার্টি একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং এরই মধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল জরুরি সংবাদ সম্মেলন করেছেন, আরো কয়েকটি রাজনৈতিক দল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন রাষ্ট্রপতির এই পদত্যাগের পরে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এখনো পর্যন্ত আমরা যেমনটা জানতে পেরেছি, পদত্যাগের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি সরাসরি তার গুলশান যে বাড়ি রয়েছে সেখানে তিনি গিয়েছেন এবং বর্তমানে তিনি সেখানে অবস্থান করেছেন এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বঙ্গভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে যে বঙ্গভবনের সামনের যে সড়কটি রয়েছে, সড়কটি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক এবং গণমাধ্যম কর্মী থেকে শুরু করে কোনো লোক ভিতরে প্রবেশের যেন না করতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে রাষ্ট্রপতি তার পদত্যাগের পরপর আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন শাহবাগে, যে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাবি করে যাচ্ছেন, সামাজিক মাধ্যমে তারা পোস্ট করে যাচ্ছেন যে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে। যেমনটা আমরা জানতে পেরেছি, অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা জরুরি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যেমনটি তারা দাবি করেছেন, এরই আগে কিন্তু তারা দাবি করেছেন রাষ্ট্রপতি দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে এবং রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ জায়গাটি ছেড়ে দিতে হবে। এবং সর্বশেষ তিনি চিকিৎসার জন্য যে দেশের বাইরে গেছেন এবং সেখান থেকে আসার পরে যেই দাবিটি করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে, এর মধ্যে বেশ কয়েক জায়গায় আমরা দেখেছি বিক্ষোভ করা হয়েছে রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে এবং বিভিন্নভাবে গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে বিভিন্নভাবে কিন্তু দাবি করা হয়েছে এবং সেই দাবির সংবাদও কিন্তু আমরা দেখেছি গণমাধ্যমের যে প্রথম সারিতে কিন্তু গণমাধ্যমের প্রথম হেডলাইনে কিন্তু এমনটা দেখা গিয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পু দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু দাবি করা হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখেছি যে আজ তিনি শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছেন এবং পদত্যাগের পরে তিনি তার যে বাসভবন গুলশান সে বাসভবনে তিনি গিয়েছেন এবং সে বাসভবনে বর্তমানে রয়েছেন। এবং আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ বিকাল 4টার সময়ে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগপত্র জমা দিয়েছেন স্পিকারের কাছে এবং বিকাল 5টার সময় সংসদে একটি জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন স্পিকার এবং সেখানে তিনি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এরপরেই আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন, সেখানে কিন্তু তারা দাবি করেছেন কোনোভাবে সাবেক রাষ্ট্রপতি কোনোভাবে দেশ ছেড়ে যেত না যেতে পারে সে বিষয়ে সরকার সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্যদিকে আরও যেমনটা দাবি করা হয়েছে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা বাংলাদেশে রয়েছে, প্রয়োজনে দেশের বাইরের থেকে মেডিকেল টিম আনা হবে তার উন্নত চিকিৎসার জন্য, এমনটি কিন্তু দাবি করা হয়েছে। এদিকে আমরা দেখেছি রাজধানীর যে শাহবাগ এলাকা সেখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল করেছেন বিকাল 5টার সময় এবং সেখানে কিন্তু বিভিন্ন স্লোগান তারা দিয়েছেন। আরও যেমনটা দাবি করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ছাত্র জনতার আন্দোলনের সময়
সাবেক স্বৈরাচার সরকারের সময় কিন্তু তিনি আহ, মানবতা বিরোধী কার্যকলাপের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং গণহত্যার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং গণহত্যার যে ছক সেই ছক কিন্তু তিনি এঁকেছেন সাবেক সরকারের সঙ্গে আতাত করে, এমনটি দাবি করা হয়েছে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি বঙ্গভবনের সামনের থেকে যুক্ত হয়ে, যে বঙ্গভবনের ভিতরে যেই প্রবেশ করার যে সড়কটি রয়েছে, সড়কের সামনেই আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড দিয়ে সড়কটি বন্ধ করে রাখা হয়েছে, কোনো ধরনের যানবাহন ভিতরে প্রবেশ যেন না করতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানে গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছে, এর বাহিরে আশপাশ এলাকা জুড়ে বিভিন্ন লোকজনও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গভবন থেকে কিন্তু একটি সেনাবাহিনীর গাড়ি বের হচ্ছে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিকাল থেকে শুরু করে বেশ কয়েকটি গাড়ি বঙ্গভবনের ভিতরে প্রবেশ করেছেন, বেশ কয়েকটি গাড়ি বঙ্গভবন থেকে বের হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং শাহাবুদ্দিন চুপ্পু সাবেক রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে তিনি তার যে গুলশান বাসভবন রয়েছে তিনি সেখানে গিয়েছেন এবং সেখানে বর্তমানে তিনি অবস্থান করে আছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। অন্যদিকে বিরোধী দলীয় নেতা একটি জরুরি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যেমনটি তিনি জানিয়েছেন এবং যেমনটা তিনি দাবি করেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং চিকিৎসা যদি নিতে হয় সেটি বাংলাদেশে নিতে হবে এবং বাংলাদেশের চিকিৎসা নেওয়ার সব ধরনের ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে দেশের বাইরের থেকে একটি স্পেশাল টিম নিয়ে আসা হবে, তবে সেখানে বাংলাদেশে তার চিকিৎসা হবে, এমনটি কিন্তু দাবি করা হয়েছে। এবং দেশের বাইরে পালিয়ে কোনোভাবে যেতে না যেতে পারে সে বিষয়ে কিন্তু সরকারের কাছে বিরোধী দলীয় নেতা তিনি উদারত আহ্বান জানিয়েছেন এবং তারাও যেমনটা বলেছেন যে তাদের দলের পক্ষ থেকে সব ধরনের খোঁজখবর রাখা হবে, তিনি দেশের বাইরে কোনোভাবে পালিয়ে যেন না যেতে পারেন, এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র গ্রহণের পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং বিকাল 5টার সময় তিনি এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন, এমনটি আমরা জেনেছি। এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করবেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর অব হাফিজউদ্দিন আহমেদ এবং তার প্রোটোকলের জন্য একটি বিশেষ টিমও কিন্তু সেখানে করা হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং সংবিধানের 50(3) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন এবং বিভিন্ন নানান জটিলতার বিষয় কিন্তু দেখিয়ে তিনি পদত্যাগ করতে পারেন এবং 90 দিনের মধ্যেই নির্বাচিত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করবেন স্পিকার, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আরও যেমনটি জানানো হয়েছে, ভাই একটু পিছনে আসেন, ভাই পিছনে আসেন। স্পিকার যেমনটি জানিয়েছেন 90 দিনের মধ্যেই নির্বাচিত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করবেন, এমনটি জানানো হয়েছে এবং যত সময় পর্যন্ত নির্বাচিত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করবেন তত সময় পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার, এমনটি কিন্তু আমরা জেনেছি এবং তিনি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জানানো হয়েছে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনের 5 বছর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2028 সালের এপ্রিলে। এর মধ্যে কিন্তু তার আগে আমরা যেমনটা জানতে পেরেছি কিন্তু তিনি আজ পদত্যাগ করেছেন। 2023 সালের 24 এপ্রিল তিনি 3 বছর 3 মাস আগে আওয়ামী সরকারের আমলেই বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। এবং এরপরেই তিনি আওয়ামী সরকার থেকে শুরু করে মোট 3 সরকারের সময় পর্যন্ত তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। তিনি আওয়ামী সরকার সাবেক যে স্বৈরাচার সরকার শেখ হাসিনা তাকেও শপথ পাঠ করিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার এরপরে বর্তমান যে নির্বাচিত সরকার তাকেও কিন্তু শপথ পাঠ করিয়েছেন এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সর্বশেষ তিনি
শারীরিক অসুস্থতার জটিলতার কারণ দেখিয়ে আজ বিকাল 5টার সময় আহ, বিকাল 5টার সময় তিনি পদত্যাগ করেন এবং সেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন সংসদের স্পিকার। একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকে কিন্তু তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। জানতে পেরেছি তার পদত্যাগের পরে রাষ্ট্রের বর্তমানে যে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার, এবং 90 দিনের মধ্যেই নির্বাচিত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার মেজর অফ হাফিজউদ্দিন আহমেদ, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, বঙ্গভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে বঙ্গভবনের ভিতরে প্রবেশ করার যে সড়কটি রয়েছে, সড়কের সামনে ব্যারিকেড দিয়ে কিন্তু সড়কটি বন্ধ রাখা হয়েছে, কোনোভাবে কোনো যানবাহন ভিতরে প্রবেশ যেন না করতে পারে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বঙ্গভবন এলাকা ঘিরে আশপাশে কিন্তু বিভিন্ন লোকজন এখানে অবস্থান করছেন এবং এখানে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং বর্তমান যে সর্বশেষ বঙ্গভবনের যে তথ্য সেটি কিন্তু তারা এখান থেকে সরাসরি জানানোর জন্য চেষ্টা করছেন। ঠিক একইভাবে আমরা আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে বঙ্গভবনের সামনের থেকে দেখানোর চেষ্টা করছি এবং সর্বশেষ যে বঙ্গভবনের যে তথ্য সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। বঙ্গভবনের যে বর্তমান অবস্থা এবং যে পরিস্থিতি, সেই বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কথা বলা যায় শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরে কিন্তু বর্তমানে নীরব অবস্থায় রয়েছে। অন্যদিকেই রাষ্ট্রপতির দায়িত্ব বর্তমানে পালন করবেন ভারপ্রাপ্ত হিসেবে সংসদের স্পিকার মেজর অফ হাফিজউদ্দিন আহমেদ, এবং 90 দিনের মধ্যেই নির্বাচিত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন, এমনটি কিন্তু জানানো হয়েছে এবং সংবিধান অনুযায়ী এমনটি কিন্তু নীতিমালা রয়েছে। এরই মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা আমরা দেখেছি সামাজিক মাধ্যমেই তার গ্রেপ্তারের দাবি করে যাচ্ছেন। অন্যদিকে ইনকিলাব মঞ্চ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্নভাবে এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের দাবি তারা করে যাচ্ছেন। ইনকিলাব মঞ্চ বিকাল 5টার সময় শাহবাগ এলাকায় একটি বিক্ষোভ মিছিলও করেছেন এবং সেখান থেকে তারা দাবি তুলেছেন দ্রুত সময়ের মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। এরই আগেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রতিবাদ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি ছাত্র জনতা দাবি করেছেন শাহাবুদ্দিন চুপ্পু দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্রপতির জায়গা থেকে সরে যেতে হবে এবং তার পদত্যাগ করতে হবে, এমনটি কিন্তু দাবি করেছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে বঙ্গভবনের সামনের যে সড়কটি রয়েছে, সড়কের সামনে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড দিয়ে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই সড়কের আশপাশ এলাকা জুড়েই বিভিন্ন মানুষ কিন্তু এখানে অবস্থান করেছেন। আমরা দেখছি সকাল থেকে বিভিন্ন স্থান থেকে অনেকে এসেছেন, অনেকে জানার চেষ্টা করেছেন, অনেকে যেমনটা ধারণা করছেন, অনেকের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আজ রাষ্ট্রপতি তার জায়গা থেকে সরে যাবেন কিনা বা বিদায় নেবেন কিনা শাহাবুদ্দিন চুপ্পু, এমনটি কিন্তু আমরা দেখেছি। অনেকে বিভিন্নভাবে মন্তব্য করেছেন, কথা বলেছেন। সর্বশেষ আমরা যেমনটা জানতে পেরেছি বিকাল 3:30টার সময় একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তিনি শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগ করবেন এবং বিকাল 4টার সময় তার স্বাক্ষরিত একটি পদত্যাগপত্র একটি সামরিক সচিব সংসদে নিয়ে গিয়েছেন, স্পিকারের কাছে জমা দিয়েছেন এবং সেই জমা দেওয়ার পরে কিন্তু আমরা দেখেছি স্পিকার একটি জরুরি সংবাদ সম্মেলন রেখেছেন এবং জরুরি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এবং সফরে গিয়েছেন স্পিকার এবং তার 2 দিন সময় থাকা সত্ত্বেও কিন্তু তারই আগেই সংসদের স্পিকার তিনি বাংলাদেশে চলে এসেছেন এবং যেমনটা স্পিকার এয়ারপোর্ট এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি যেমনটা জানিয়েছেন রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টির নিয়ে কিন্তু ব্যাপক গুঞ্জন রয়েছে। সেই বিষয়টির জন্য কিন্তু তিনি 2 দিন আগে বাংলাদেশে চলে এসেছেন এবং তিনি বাংলাদেশে এসে যেমনটা
গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে তিনি আসলে পদত্যাগ করবেন কিনা, সে বিষয়টি তার কাছে সুনিশ্চিত কোনো তথ্য ছিল না। তবে তিনি আসার পরেই তার কাছে একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষ থেকে সামরিক সচিবের একটি প্রতিনিধির দল, এবং তারপরে কিন্তু তিনি বিকাল 5টার সময় একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং সেখানে তিনি সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি, বর্তমানে বঙ্গভবন এলাকা জুড়ে থমথমে বিরাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা অবস্থান করে রয়েছেন, অন্যদিকে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে অবস্থান করে রয়েছেন। সর্বশেষ গণমাধ্যম কর্মীরা বঙ্গভবনের যেই সর্বশেষ তথ্য সেটা কিন্তু তারা জানানোর চেষ্টা করছেন। ঠিক একইভাবে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিভিন্নভাবে অনেকে কিন্তু জানার চেষ্টা করছেন যে আসলে বঙ্গভবনে সর্বশেষ কে বসবে বা কে দায়িত্ব গ্রহণ করবেন রাষ্ট্রপতির। তবে আমরা যেমনটা জানতে পেরেছি, এরই মধ্যে বেশ কয়েকজন বিএনপির শীর্ষ লেভেলের কয়েকজন নেতাদেরকে নিয়ে গুঞ্জন চলছে যে আসলে কে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন, কে শপথ গ্রহণ করে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন, সেটি কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। তবে এখনো পর্যন্ত সেই ধোঁয়াশা কাটেনি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু দাবি করছেন শাহাবুদ্দিন চুপ্পুকে দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করতে হবে এবং তিনি বিগত আওয়ামী সরকারের সঙ্গে কিন্তু তিনি আতাত করে ছাত্র জনতার আন্দোলনের সময় কিন্তু তারা দাবি করেছেন গ্রেপ্তার করতে হবে বিভিন্নভাবে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বঙ্গভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এই মুহূর্তে যে বঙ্গভবনের আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য যারা রয়েছে, তারা বঙ্গভবনের সামনের যে সড়কটি রয়েছে, সড়কের সামনের থেকে কিন্তু সবাইকে সরে যাওয়ার জন্য কিন্তু তারা বলছেন। ভাই, আপনারা বলছেন আমরা সরে যাইতেছি, এই জন্য এভাবে ব্যবহার করবেন নাকি মানুষ মনে হয় না? ভাই, কথা বলতে পারবেন? আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আপনি কোথায় থেকে এসেছেন? দীর্ঘদিন পর্যন্ত বিভিন্নভাবে দাবি করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে হবে। সর্বশেষ কিন্তু তিনি আজকে শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখছেন একটু বলবেন? দেখুন, উনি ওনার জায়গা থেকে যতটুকু করার চেষ্টা করেছেন, চাইছেন যে বিএনপি সরকার ওনাকে বিভিন্ন প্রতিষ্ঠানিক বা বিভিন্ন কনফারেন্স তাকে, উনি অভিযোগ করেছেন যে তেনাকে যেতে দেওয়া হয়নি। এবং তত্ত্বাবধায়ক সরকার আমাদের ডক্টর ইউনূস স্যার ওনাকেও অভিযোগ করেছেন, ওনাদেরকেও অভিযোগ করেছেন যে ওনাকে বিভিন্ন কোনো প্রতিষ্ঠানিক বা কোনো কনফারেন্সে অ্যাডমিশন বা যোগদান করতে দেওয়া হয়নি, বা কোনো কনফারেন্সে যোগদান করা হয়নি, কোনো দেশের বাইরে দেওয়া হয়নি। এই ধরনের কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন অভিযোগ তুলেছেন। কারণ সর্বোপরি উনি বলেছেন যে এখন তার শারীরিক কন্ডিশন, সক্ষমতা, তার বিভিন্ন কিডনির জনিত সমস্যা বা শারীরিক সমস্যা, বিভিন্ন সমস্যার জন্য উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন কতটুকু সত্য কতটুকু মিথ্যা গণমাধ্যম বলতে পারবে, বা ওনার বিভিন্ন সরকারি গোয়েন্দা সংস্থা বলতে পারবে যে ওনার আসলে কি জন্য পদত্যাগ করেছেন, তারাই বলতে পারবে। বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তার গ্রেপ্তারের দাবি কিন্তু করা হচ্ছে। হ্যাঁ, এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা তো আমরা সাধারণ জনগণ, আমি সাধারণ জনগণ বলতে পারবো না। এটা বলতে পারবে সরকারের উচ্চ মহল বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারাই বলতে পারবে। আমরা আসলে যতটুকু গণমাধ্যমে প্রকাশ পায় ততটুকুই জানি বা জানতে পেরেছি বা শুনতে পেরেছি বা বুঝতে পেরেছি। আমরা তো প্রকৃতপক্ষে বলতে পারবো না যে এই অভিযোগ ওনার গুরুতর অভিযোগ ওনার কাছে আছে, এই রাষ্ট্রপতির কাছে গুরুতর অভিযোগ আছে, তার জন্য উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। উনি পদত্যাগপত্র বর্তমান যে জমা দিয়েছেন
সেটার পরিপ্রেক্ষিতেই উনি জমা দিয়েছেন। তিনি হসপিটাল কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেখানে গিয়ে একটা গুরুতর অভিযোগ এই সরকার করেছেন। এখন কতটুকু সত্য কতটুকু মিথ্যা একটা আমরা জানতে পারবো না, এটা বর্তমান সরকার বলতে পারবে না। ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম এখানে একজন পথচারীর সঙ্গে, তিনি যেমনটা বলেছেন যে তিনি লন্ডনে গিয়েছেন চিকিৎসার জন্য। এরপরে কিন্তু একটি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে যে স্বৈরাচার সরকারের প্রধান যে আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। এমন গুরুতর অভিযোগের পরে কিন্তু আমরা দেখেছি বিভিন্নভাবে সামাজিক মাধ্যমে তার পদত্যাগের দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পদত্যাগের দাবি করেছেন। ঠিক একইভাবে কিন্তু আজও কিন্তু অন্যদিকে কিন্তু দাবি করে যাচ্ছেন তার পদত্যাগের পরে তাকে গ্রেপ্তার করতে হবে, এমন দাবি কিন্তু করে যাচ্ছেন। এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে একটু সরাসরি বঙ্গভবনের যে বর্তমান অবস্থা, যে পরিস্থিতি, সেটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এক কথা বলা যায় যে বঙ্গভবন এলাকা জুড়ে বর্তমানে থমথমে বিরাজ করে যাচ্ছে। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন, এরই মধ্যে বেশ কয়েকজন কথা বলেছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সামাজিক মাধ্যমে বিভিন্নভাবেই শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের দাবি করা হচ্ছে। অন্যদিকে যেমনটা দাবি করা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যার সঙ্গেই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জড়িত রয়েছেন এবং আওয়ামী সরকারের সঙ্গে আতাত করে তিনি রাষ্ট্রর যেই শখ সেটি কিন্তু তিনি এঁকেছেন, এমন দাবি কিন্তু বিভিন্নভাবে করে যাচ্ছেন অনেকেই। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিরোধী দলীয় নেতা একটি জরুরি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যেমনটা বলেছেন যে কোনোভাবে দেশ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং বর্তমান সরকার সব ধরনের ব্যবস্থা কিন্তু তার জন্য করা হবে। তার যে চিকিৎসার ব্যবস্থা কিন্তু দেশে রয়েছে, বিভিন্ন দাবি কিন্তু তারা করেছেন এবং তিনি যেমনটা দাবি করেছেন বিরোধী দলীয় নেতা যে তিনি অনেক গুরুতর অসুস্থ, তার চিকিৎসা বাংলাদেশের মাটিতে হয় এবং সকলের চিকিৎসা বাংলাদেশে হওয়া উচিত বলে তিনি মনে করেন এবং তিনি দাবি করেছেন শাহাবুদ্দিন চুপ্পুরও চিকিৎসা বাংলাদেশে হবে, প্রয়োজন হলে দেশের বাইরের থেকে স্পেশাল অভিজ্ঞ একটি বিশেষ মেডিকেল টিম নিয়ে আসা হবে তার উন্নত চিকিৎসার জন্য এবং সব ধরনের চিকিৎসা তাকে বাংলাদেশে দেওয়ার মতন সবকিছু ব্যবস্থা রয়েছে বলে এমন দাবিও করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বঙ্গভবনের সামনের যে সড়কটি রয়েছে, সড়কের সামনে বর্তমানে একদম নীরব অবস্থা রয়েছে, কোনো ধরনের বহিরাগত লোক এবং গণমাধ্যম কর্মীদেরকেও কিন্তু এখানে দাঁড়ানোর জন্য নিষেধ করা হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা দেখেছি বিকাল 5টা থেকে শুরু করে এখনো পর্যন্ত বেশ কয়েকটি গাড়ি ভিতরে প্রবেশ করেছেন, কে বা কারা, তবে সেই বিষয়টি এখনো পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এবং অনেকে আমরা দেখেছি বের হয়েছেন। এর মধ্যেই বিএনপির শীর্ষ লেভেলের বেশ কয়েকজন নেতাকে নিয়ে কিন্তু গুঞ্জন উঠেছে যে আসলেই রাষ্ট্রপতির দায়িত্ব কে গ্রহণ করবেন বা কে শপথ পাঠ করে রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন, এমন দাবি কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। অনেকে বিভিন্নভাবে দাবি করে যাচ্ছেন বিভিন্ন জনকে নিয়ে যে বিভিন্নভাবেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে কিন্তু তারা বক্তব্যের মধ্যে দিয়ে বিভিন্ন নেতাদেরকে কিন্তু তারা রাষ্ট্রপতি হিসাবে দেখতে চান, এমন দাবি কিন্তু আমরা দেখেছি এখনো পর্যন্ত অনেকে করে যাচ্ছেন। তবে কে আসলে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন সেটি সংসদের সদস্যদের নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করতে হবে, সে বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন এবং বাংলাদেশের সংবিধানও কিন্তু কেমনটি রয়েছে যে 90 দিনের মধ্যেই সংসদ সদস্যদের নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন নির্বাচিত রাষ্ট্রপতি। এরপরে কিন্তু আরো যেমনটা দাবি করা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যে রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করবেন এমন যে তিনি বাংলাদেশকে নিয়ে ভাববেন এবং বাংলাদেশের জনগণকে নিয়ে ভাববেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা করবেন এমন রাষ্ট্রপতি কিন্তু প্রত্যাশা করছেন। তবে এদিকে যেমনটা অনেকে দাবি করছেন যে সব থেকে সরকারের প্রতিনিধিত্ব দলের যেই সংসদ সদস্যদের যেই বড় একটি অংশ রয়েছে সেটি বিএনপি সরকারের, তবে হয়তোবা বিএনপি সরকারের প্রতিনিধিত্বের মধ্য থেকে কিন্তু হয়তোবা রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত বিষয়টি ধোঁয়াশা রয়েছে, এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে কোনো তথ্য বা কোনো ক্লিয়ার
হওয়া যায়নি যে আসলে পরবর্তীতে রাষ্ট্রপতির দায়িত্ব কে গ্রহণ করবেন বা কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বা কাকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত যেমনটা আমরা জানতে পেরেছি যে 90 দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচিত হবে এবং তারই পরে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং নির্বাচিত রাষ্ট্রপতি। তবে যতদিন পর্যন্ত নির্বাচিত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করবেন ততদিন পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং তাকে এই দায়িত্ব পালন করতে হবে এবং তার দায়িত্ব পালন তার দায়িত্ব পালনের মধ্য দিয়ে কিন্তু নির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচিত হবে এমনটা কিন্তু সংবিধানে রয়েছে এবং সেই সংবিধান অনুযায়ী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং বর্তমান সংসদের স্পিকার তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এমনটা আমরা জেনেছি এবং তিনি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তিনি জানিয়েছেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আজ বিকাল 5টার সময় পদত্যাগ করেছেন এবং সে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং তার পদত্যাগের পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করবেন স্পিকার এবং 90 দিনের মধ্যেই সংসদের সদস্যদের নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে এবং সেই রাষ্ট্রপতি নির্বাচিত করা পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এমনটি কিন্তু তিনি একটি জরুরি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জানিয়েছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে বঙ্গভবন এলাকার ভিতরে প্রবেশ করার যে সড়কগুলো রয়েছে সড়কগুলোর আশপাশ এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আশপাশে যে সকল সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষও কিন্তু এখানে অবস্থান করেছেন এবং তারা দেখছেন যে আসলে বর্তমানে কি অবস্থা রয়েছে। অনেকে যেমনটা প্রত্যাশা করছেন যে বর্তমানে যেই অবস্থা রয়েছে এবং পরবর্তীতে যেই সংসদ সদস্যদের নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবেন তিনি জনগণ বান্ধব এবং রাষ্ট্র বান্ধব এবং দেশপ্রেমিক যেন রাষ্ট্রপতি হয় এমনটা কিন্তু তারা প্রত্যাশা করছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই বঙ্গভবন এলাকার আশপাশ এলাকা জুড়ে এক কথা বলা যায় যে বর্তমানে থমথমে বিরাজ করে যাচ্ছে। রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে কিন্তু আমরা দেখেছি বঙ্গভবনের সামনে বিভিন্ন স্থান থেকে অনেকে এসেই অবস্থান করেছেন। আসলে শাহাবুদ্দিন চুপ্পু বিদায় হওয়ার পরে কে দায়িত্ব গ্রহণ করবেন সেটি নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা রয়েছে এবং ধোঁয়াশা রয়েছে। এর মধ্যে বিএনপির শীর্ষ লেভেলের বেশ কয়েকজন নেতার নামও উঠে এসেছে রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের বিষয়। তবে সেটি নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। আসলে কে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন সে বিষয়টি এখনো পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে একটি কালো যে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে যে এই গাড়িগুলো কিন্তু বর্তমানে বঙ্গভবনের ভিতর থেকে কিন্তু বের হচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, পুরো বঙ্গভবন এলাকা জুড়ে বর্তমানে থমথমে বিরাজ করে যাচ্ছে। এক কথা বলা যায় যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরেই রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরা জরুরি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তার গ্রেপ্তারের দাবি করেছেন। এর মধ্যে আমরা যেমনটা জানতে পেরেছি যে সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি একটি সংবাদ সম্মেলন ডেকেছেন
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ের পরেই বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু আমরা দেখেছি যে বিভিন্নভাবে কিন্তু তারা দাবি করেছেন দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটা মনে করছেন এবং তারা যেমনটা জানিয়েছেন, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা যায় না এমনটি কিন্তু জানানো হচ্ছে এবং জেলে রাখা যায় না। তবে তিনি দেশের বাইরে যেহেতু না যেতে পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে সংবিধান অনুযায়ী। দেশের বাহিরে যেন না যেতে পারে সে বিষয়ে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে সংবিধান অনুযায়ী, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। ঠিক সংবিধানে এমনটি কিন্তু লেখা রয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সাবেক এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার গ্রেপ্তারের দাবি তুলেছেন। এর মধ্যে বিকাল 5টার সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন এবং সেখানে বিক্ষোভ মিছিল করেছেন। আমরা দেখেছি সেখানে কিন্তু গ্রেপ্তারের দাবি কিন্তু করা হয়েছে। অন্যদিকে এই সংসদে তার পদত্যাগপত্র যাওয়ার পরেই স্পিকার একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং সেখানে জরুরি সংবাদ সম্মেলন থেকে কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন। সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে বর্তমানে বঙ্গভবন এলাকা জুড়ে বর্তমানে থমথমে বিরাজ করে যাচ্ছে, অর্থাৎ বঙ্গভবনের সামনে যে সড়কটি রয়েছে সড়ককে ব্যারিকেড দিয়ে সড়কটি বন্ধ রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে বেশ কয়েকটি কালো গাড়ি কিন্তু বের হয়েছে বঙ্গভবন এলাকা থেকে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সাবেক রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করার পর তিনি সরাসরি চলে গিয়েছেন তার বাসভবন গুলশান। সেখানে কিন্তু তিনি বর্তমানে রয়েছেন এবং তিনি শারীরিক অসুস্থতার কারণেই কিন্তু তিনি রাষ্ট্রপতির জায়গা থেকে সরে গিয়েছেন এবং তিনি পদত্যাগ করেছেন। এমন কারণ দেখিয়ে কিন্তু তিনি আজকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিরোধী দলীয় নেতা আজ এক জরুরি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যেমনটি দাবি করেছেন, সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের পরে কিন্তু তিনি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যেমনটি বলেছেন যে কোনোভাবে তিনি দেশের বাইরে যেন না যেতে পারেন এবং সব ধরনের চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে রয়েছে। প্রয়োজনে দেশের বাইরের থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম বাংলাদেশে আনা হবে এবং রাখা হবে তার উন্নত চিকিৎসার জন্য। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে বঙ্গভবন এলাকা থেকে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পরের সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Yeah,